চিংড়ির এই ভর্তাটা কিন্তু দারুণ হয় খেতে, আর এটা হয় একদমই ঝাল ঝাল ভর্তা, আর ভর্তা ঝাল হলে কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটলের খোসা, পটলও নিতে পারো এখানে, আমি এখানে পটলের খোসা ইউজ করব। এই খোসা বাটাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সেখানে চিংড়ি ইউজ করি না, মাঝে মাঝে ওরকম ভাবেও খাই। তো এখানে আরো কিছু কোয়া রসুন নিয়ে নিলাম কতগুলো ঝাল শুকনো লঙ্কা, আর নিয়ে নিলাম 3টে চিংড়ি মাছ। এবার এটাকে একদম মিহিভাবে পেস্ট করে নেব 2-3 চামচ জল দিয়ে। এখানে একদমই বেশি জল ইউজ করা যাবে না, আর এটাকে শিলে বেটে নিলে আরো বেশি টেস্ট হয়, বাট আমি মিক্সচারেই বেটে নিলাম। তারপরে কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুরো পেস্টটাকে একসাথে দিয়ে দিতে হবে। এরপরে এতে অল্প একটু স্বাদ মতো লবণ দিতে হবে, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে হবে 2 থেকে 3 মিনিট, আর ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। এরপর নাড়তে নাড়তে অল্প কিছুটা চিনি দিয়ে দেবো, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ব্যাস, এখানে আর কোনো মশলা ইউজ করার কোনো দরকার নেই। এটাকে হালকা 2 থেকে 3 মিনিট এভাবে নাড়তে থাকলেই ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এই দেখো, এখানে আমার ভর্তাটা পুরোই তৈরি হয়ে গেছে। এবার আমি সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি ভর্তাটা খাওয়ার জন্য। আমার চিংড়ি মাছ এমনি অনেক পছন্দ, আর তার সাথে যদি এরকম ভাবে ভর্তা বানিয়ে দেওয়া হয় তাহলে তো আরো ভালো লাগে। ভর্তাটা অনেক ঝাল ঝাল হয়েছিল, আর ভর্তা কিন্তু ঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে। তো ওভারঅল চিংড়ির একটা ফ্লেভার আর ঝাল ঝাল ভর্তা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে চিপে খেতে আমার ভাতটা দারুণ লেগেছে।